ভাইজান ওর কোনো দোষ নাই। ওর কোনো দোষ নাই? তোরা জোর করে তুলে নিয়ে যেতেছে আর ওর কোনো দোষ নাই? জোর করে তুলে নিতেছে না, আমি নিজে ওর হাত ধরে পালাইছি। আপনি আপনি এখনো জান নাই? আমি কাপুরুষ না, আমি কাপুরুষ না বীর পুরুষ, সেটা আজকে তোমাকে বোঝাবো। মানে? আমি কাপুরুষ না, আমি সত্যি তোমাকে ভালোবাসি সেজদি। আপনি উল্টাপাল্টা এগুলো কি বলতেছেন? উল্টাপাল্টা না, আজকে তোমাকে বিয়ে করব, চলো আমার সাথে। আরে আবার আপনি কই নিয়ে যেতেছেন? প্রথমে কাজী অফিসে যাব, তারপরে বিয়ে করে আমাদের বাড়িতে নিয়ে যাব। আমি আপনার বাড়িতে যাবো কেন? আমার বউকে তো আমাদের বাড়িতে নিয়ে যাব, এটাই তো নিয়ম। আমি আপনাকে বিয়ে করব কোন দুঃখে? দেশে কি ছেলের অভাব পড়ছে? ছেলের হয়তো অভাব পড়ে নাই, কিন্তু আমার মতো প্রেমিকের অভাব পড়ছে। আমি যাব না। আজকে আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কি করতেছে? এই খারাপ, খানবাড়ির ইজ্জত নিয়ে খেলতে আসছিস না? এই খারাপ রইছিস খেললে ওরা পিটা। ভাইজান ওর কোনো দোষ নাই। ওর কোনো দোষ নাই? তোরা জোর করে তুলে নিয়ে যেতেছে আর ওর কোনো দোষ নাই? জোর করে তুলে নিতেছে না, আমি নিজে ওর হাত ধরে পালাইছি। বিয়াদব। আমি ভালোর ভালো, খারাপের খারাপ। মেহমান দেখে তোরে আমি কিছু বলি নাই, দাঁতে দাঁত কামড় মারে সহ্য করে গেছি। তোর সাহস দেখে অবাক হয়ে যাই, তুই আমার কলিজায় ধরে টান দিছস। সে যদি তোমার কলিজা হয় তাহলে রত্নাকে। বাবা আপনি? হ্যাঁ আমি। ভুলে গেছো নাকি? আজ থেকে 10 বছর আগে তুমিও আমার কলিজা ধরে টান দিছিলা, ভুলে গেছো? বাবা কি বলতেছেন আপনি? ঠিকই বলতেছি। রাশেদ ফোনে আমার কাছে সবকিছু ক্লিয়ার করে বলছে। তারপরে আমার মনে হয়েছে উপরালা একজন আছে, সে ছাড় দেয় কিন্তু কেউ ছাইড়া দেয় না। তার বিচার শুরু হয়ে গেছে। এই নিরপরাধ ছেলেটাকে তুমি কেন বাইন্ধে রাখছো? এই অপরাধ তো তুমিও করছিলা। কই 10 বছর আগে তোমারও তো জর্দার ফ্যামিলি কিছু করে নাই? না না বাবা, আপনি একটা ঘটনারে আরেকটা ঘটনার সাথে গুলায় ফেলতেছেন। এটা একদম আমাদের পারিবারিক একটা ব্যাপার, আর তাছাড়া এটার সাথে খানবাড়ির মান সম্মান সবকিছু জড়িত। জর্দার বাড়ির মান সম্মান নিয়ে তুমিও খেলছিলা। তুমি আমার মেয়ে নিয়ে পলাইছিলা, আর তার মধ্যে সায় ছিল আমার মেয়ে রত্নার। তারপরে আমি নিজেরে বুঝাইছি রত্না নাম আমার কোনো মেয়ে নাই, আমার মেয়ে মারা গেছে। কিন্তু বিশ্বাস করো, আমি আস্তে আস্তে ভিতরে ভিতরে একা হয়ে গেছিলাম। এই বিষয়টা আমি কেউরে বুঝতে দেই নাই, কেউরে কোনদিন জানতে দেই নাই। এখন এই যে দেখতেছো উপরের খোলসটা, আমি অনেক পরে বুঝছি রাগ, জেদ, বংশমর্যাদা এগুলা মানুষের শত্রু। দিন শেষে মানুষ তার ভালোবাসার মানুষের কাছে যাবে, সেটা তো স্বাভাবিক। এটার থেকে তো তাকে বঞ্চিত করা যায় না, তাকে আটকানো যায় না। যেমন আমার মেয়েকে আমি আটকাইতে পারি নাই। 10টা বছর কোথা দিয়ে চলে গেল, আমার মেয়েটাকে আমি এক নজরে দেখি নাই। কখনো আগে বলি নাই রত্না আমার মুখে আসবা। বাবা বাবা তুমি আমারে মাফ করে দিও বাবা। বাবা আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমারে মাফ করে দিন বাবা। না ভাই, না ভাই, না ভাই।